আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি। আজ নিয়ে এলাম একেবারে ছোট এবং খুব সাধারণ একটি রেসিপি। এটি হচ্ছে লাউ দিয়ে খাট্টা রেসিপি। এটা আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে খাট্টা। এটি বেশি যখন গরমের তাপমাত্রা বেড়ে যায়, মানে বেশি গরম থাকে, গরমের সিজনে কিন্তু এটা খাওয়া হয়। আর এটি আমার আম্মা খুব সহজেই রান্না করতো। বিশেষ করে চৈত্রি মাসে বা এরকম ভাদ্র মাসে যখন প্রচণ্ড গরম পড়তো তখন রান্না করে দিত। আর এটা রান্না করতে এত কচি বা এই বিচিওয়ালা লাউ হলেই হবে না, এরকম না। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এই একটি লাউ নিয়েছি। লাউটা যেরকমই হোক তাতেই হবে, লাউটা ভালো হলেই হবে। আমি অর্ধেকটা নিয়ে নিলাম। এখন আমি ভালো করে ছিলে নিব, এটা স্কিনটাকে বাদ দিয়ে নিব। খেয়াল রাখতে হবে যে মাঝখানে যেন কোনো অংশে যেন স্কিনটা না থাকে। ভালোভাবে পরিষ্কার করে এটা কেটে নিব। আমার আম্মা রান্না করতো, আমার আম্মার হাতের রান্না খুবই মজার ছিল। এখন সেই রান্নাগুলি আমি খুব আমার মনে পড়ে বা ইচ্ছে করে খেতে, কিন্তু মা এখন বেঁচে নেই। খেতেও পারি না, কিন্তু আমি চেষ্টা করি ওইভাবে রান্না করার। আর আপনাদের সাথেও শেয়ার করব আজকে যে কীভাবে আমি ঠিক মায়ের মতোই আজকে রান্না করব। এইভাবে করে ফালি করে নিলাম, আর একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এটা মোটা করলে কেটে নিলেই সবচেয়ে ভালো হয়, এটা ভেঙে যায় না। একটু পাতলা করলে নিলে এটা সিদ্ধ হইলে যখন নাড়াচাড়া পড়বে তখন ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। এটি খেজুরের গুড়, আখের গুড়, চিনি, যার যেটা মন চায় সেটা দিয়ে রান্না করবে। আর এই সামনে কুরবানি ঈদ, গরুর মাংস খেয়ে তো সবাই খুব গরম হয়ে যাবে, তখন এটা খুব প্রয়োজন। যদি লাউয়ের বিচি থাকে তাহলে এরকম সামনে থেকে সামনের অংশটা কেটে বাদ দিতে হবে, তারপরে এরকম করে ফালি করে নিতে হবে। আমি পুরোটা এরকম ফালি করে নিব। আর এই রেসিপিটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, ছোট বড় সবাই খেতে পারে। আমার কাছে তো অনেক ভালো লাগে। এটা আমার আম্মা দুপুরে খেতে দিত, মানে সকালবেলা রান্না করে যখন ঠান্ডা হতো তখন দুপুরে যখন বেশি গরম পড়তো তখন এটা খেতে দিত। অনেক মজার এটা। এটা টক মিষ্টি হয়, এটা খেতে খুবই ভালো লাগে। এখন এটা ভালো করে ধুয়ে নিব আমি। দেখতেই পাচ্ছেন, এটা আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিছি। এটা একটু মোটা করে কাটলেই সুন্দর হয়। তবে যে জিনিসটা দেখতে সুন্দর সেটি কিন্তু খেতেও মজার হয়। এটি আমার নানির মুখের বাণী। আর লাগবে তেজপাতা, দারুচিনি আর এলাচ। এখানে লাগবে তেঁতুল, গুড়, শুকনো বড়ই, তেজপাতা, ওই মশলাটা। এটা বেশি কিছু লাগে না, অল্প কিছুতে হয়ে যায়। এখন আমি পাতিলায় পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে লাউগুলি ঢেলে দিয়ে পানি দিয়ে দিলাম। তবে এখানে পানি বেশি কম হলে কোনো সমস্যা নেই। এখন অপেক্ষা করব বলক আসার জন্য। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে, তাহলেই হবে। ফাটিয়ে দিলে এটা ঘ্রাণটা বের হয়ে আসে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা চুলায় রাখবো। এখন দিয়ে দিব লবণ। লবণটা আন্দাজ মতো, যার যার যে যেরকম পছন্দ করে, কম বেশি। কেউ আছে একটু লবণটা বেশি খায়, সে একটু বেশি দিয়ে নেবেন। এখন নাড়াচাড়া দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। তবে এটাকে আমি কিন্তু 80% সিদ্ধ করব। তারপরে গুড় বা তেঁতুল সব কিছু দিয়ে দেব। বলক আসছে, এখন ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আপনারা দেখে নিতে পারেন।
ফিরে আসলাম 10-15 মিনিট পরে। আমার মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু চেক করে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। এভাবে করে চামিচে তুলে আর একটি চামিচ দিয়ে চাপ দিলে বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হয় এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সব কিছু দিয়ে দিব। এখন দিয়ে দিব তেঁতুল, দিয়ে দিব বড়ই, শুকনো বড়ই যেটা। তবে শুকনো বড়ি না থাকলে ভেজা যে কাঁচা বড়িটাও কিন্তু দেওয়া যাবে, সমস্যা নেই। তবে শুকনো বড়িটাই সবচেয়ে ভালো হয়। মানে আমার আম্মা এইভাবেই রান্না করতো, আমি দেখতাম। আমার কাছে ওই ওই রেসিপিটা, ওই রান্নাটা এখনও খুব মনে পড়ে। ওরকম স্বাদ, ওরকম মজার কখনোই কোনো রান্নাই আমি পাই না। এখন দিয়ে দেবো খেজুরের গুড়। তবে এখানে খেজুরের গুড়, আখের গুড়, চিনি দিয়েও রান্না করা যাবে, সমস্যা নেই। এখন নাড়াচাড়া দিয়ে আমি আর 10 মিনিট না, 7-8 মিনিট এটা চুলায় রেখে দেব। তারপরে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবো। এটা কিন্তু ঠান্ডা হলে কালারটাও সুন্দর আসবে আর খেতে খুবই মজার। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আশা করি সবারই এটা পছন্দ হবে। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এটা গরমের সিজনে কিন্তু সবসময় এটি খাওয়া যায়। আর আমাদের ঢাকা শহরে কিন্তু সবসময় লাউ বাজারে পাওয়া যায়। দামটা একটু বেশি কম হলেও লাউটা কিন্তু পাওয়া যাবে। এটা রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আর 2-1 মিনিট রেখেই আমি নামিয়ে ফেলবো। যখন এটা রেখে দেব ঠান্ডা হবে তখন কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। গুড়টা যখন বসবে তখন কিন্তু এটা কালারটা অনেকটাই পরিবর্তন আসবে। মানে গুড়ের কালারের মতো হয়ে যাবে, লালচে কালার। এই যে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। আমরা রান্নাটা যেভাবেই করি না কেন কিন্তু খেয়াল রাখতে হবে রান্নাটা যাতে মজার হয় এবং ভালো হয়। তাহলে পরিবারের সবাই খেয়ে কিন্তু তৃপ্তি পাবে এবং প্রশংসা করবে। এটাই হচ্ছে মূল কথা। এই যে দেখুন এটার কালারটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে, আমি আগেই বলেছি এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতে খুবই মজার হবে। তাহলে দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে কিন্তু এটা রান্না করা যায়। রান্না করে নিজে খান, পরিবারকে খাওয়ান, ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন। আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।